সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপিটাই আজ আমি শেয়ার করছি, যেটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি পটলের দুটো প্রান্ত কেটে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প করে খোসা রেখেও দিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে দেখুন দুটো সাইডে কিন্তু আমি এরকম দুটো করে কাট লাগিয়ে রেখেছি। এতে করে তেল ঝাল মশলাটা খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকে পড়তে পারবে। এবারে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে এখানে দেখুন 100 গ্রাম পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই নিয়েছি, আর এখানে একটা জায়ফল নিয়েছি, অল্প পরিমাণে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম, খুব বেশি কিন্তু নয়, খুবই সামান্য পরিমাণ। জায়ফল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে রাখলাম। আর এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি কোয়ার্টার চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কোয়ার্টার চামচের চেয়ে একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, এটা কিন্তু অপশনাল, চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন ঝালের জন্য। সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প জলে গুলে রেখে দিচ্ছি। এতে করে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে পটলটা যেমন ভাজাও হয়ে যাবে, তেমন কিন্তু সুসেদ্ধও হয়ে যাবে। তো আমি ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। পটলগুলো বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি দুটো ছোট এলাচ, 2 টুকরো লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ হিং। এই হিংটা কিন্তু অপশনাল, তবে হিংটা দিলে স্বাদটা অবশ্যই বেশি ভালো আসবে। হিংটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। জলে গুলে রাখা মশলার মিশ্রণটাও দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি রান্নাতে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাজু বাদাম বাটা। এটা কিন্তু অপশনাল, ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। সাথে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া যে টক দইটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম এই সময়তে কিন্তু একদম কমিয়ে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, সাথে পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে পটলটাকেও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে নিয়েছি। দেখুন পটল তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও বেশ সুন্দর ঘন হয়ে গেছে, খুব সুন্দর ঘন একটা গ্রেভি কিন্তু তৈরি হয়েছে। আর গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ একটা গ্রেভি তৈরি হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি শাহি গরম মশলা আর অল্প পরিমাণ একটু ঘি। আপনারা যদি গ্রেভি এতটা না রাখতে চান সেক্ষেত্রে আর একটু ফুটিয়ে নিতে পারেন, তবে এইটুকু গ্রেভি রাখলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কমে যাবে, আর এইটুকু গ্রেভি কিন্তু ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন দই পটলটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু ঠিক তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।